আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে 9.1-এর 20 নম্বর প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। এখানে সমান সমানের বাম পাশে যা আছে তা হচ্ছে বামপক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাইলে তার জন্য আসলে বামপক্ষ লিখে আমি লিখলাম। এখন এই রুটটা হচ্ছে উপরের উপরেও নিচের উপরে, এই রুটটা হচ্ছে এখন ভিতরে যা আছে তা আগে লেখো sec a প্লাস 1, আর নিচে যা আছে তা লেখো sec a মাইনাস 1। এখন এই যে রুটটা না, এই যে রুট ওভার, এই কথাটার অর্থ হচ্ছে উভয়, মানে দুইটার উপরেই রুট, মানে এই রুটটা হচ্ছে এইটার উপরেও রুট, এই রুটটা এটার উপরেও রুট, মানে এই যে বড় রুটটা দেখতেছে এইটা দুইটার উপরে পড়েছে। ক্লিয়ার? এই জন্য আমি দুইটা লিখছি। এখন কি করব? এখন দেখো যে এখন নিচ থেকে, এখন এই যে নিচে এ মাইনাস দেখছো, এই মাইনাস, এখন এই মাইনাসটা আমি কী করব? এটা আমি সূত্রে নিব। কীভাবে সূত্রে নিব? দেখো উপরে যা আছে তা লিখে রাখো, সেক এ প্লাস 1 লিখলাম, আর নিচেরটা যা আছে তাই লিখো, সেক এ মাইনাস 1 ইন্টু, আবার একটা আনো, দেখো সেক এ প্লাস 1 কেন আনছো? এটা সূত্র নেওয়ার জন্য, এই নিচেরটাকে সূত্রে ফালানোর জন্য আনছো, কিন্তু এইটা অতিরিক্ত আনছো, এটাকে ব্যালেন্স করার জন্য উপরে গুণ দিয়ে দিতে হবে। দেখো কিভাবে, সেক এ প্লাস 1, দেখো এইটা কাটাকাটি গেলে তো আলটিমেট এইটাই থাকে, যার কারণে এইটা এইভাবে লিখছি। তো এখন নিচেরটা কি করব? এখন এই দুইটা সূত্রে যায়, দেখো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে বি। আমরা কি যেন সূত্র পড়েছিলাম বলো তো? আমরা পড়েছিলাম এ প্লাস বি, মানে সূত্র পড়েছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একদম সিম্পল। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তুমি কাকে বলছিলে এ স্কোয়ার? বলো তুমি কাকে, যাকে বলছিলা সেইটাকে আগে বলতে হবে, তাই তো? তাহলে তুমি এইটাকে ধরছো, তাহলে এই রুটের কথা আগে চিন্তা করা বাদ দাও, যে রুট নাই ধরো। এখন কিন্তু সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তুমি কাকে এ বলছিলা, কাকে বলো তো? তুমি এ বলছিলা সেক এ কে, তাহলে লেখা যায় সেক স্কোয়ার এ, আর এ স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাস দিলাম বি কে, বি হচ্ছে 1, তাহলে 1-এর উপর স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার করলে তো আলটিমেট 1-ই হয়, তাই না? যারা বুঝো না খেয়াল করো, 1-এর উপর যদি স্কোয়ার করি তাহলে 1 গুণ 1 মানে 1, দ্যাটস ইট। আর উপরে দেখো, উপরে এটি কি দেখো, এর সাথে তুমি যদি এ গুণ করো হয় তাহলে এ গুণ এ হয় এ স্কোয়ার, তেমনি এতটুককে যদি এতটুকের সাথে গুণ করো তাহলে হবে কি? এইটা স্কোয়ার। তাহলে এইটা সেক এ প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, এই স্কোয়ারটাই রুটটাকে কেটে দিবে। তাহলে নিচে কি থাকে খেয়াল করো, তাহলে নিচে কি থাকে, না মানে উপরে কি থাকে? উপরে থাকে সেক এ প্লাস 1, কারণ স্কোয়ারটা রুটটা কেটে দিছে। আর নিচে এই যে সেক স্কোয়ার এ মাইনাস 1, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান 1। সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার, এটা মেইন সূত্র, এটা হচ্ছে মেইন সূত্র, এটা মুখস্থ করতে হবে, নাহলে আমরা পারবো না। তাহলে আমার সেক স্কোয়ারে এখন এই যে মাইনাস টেন স্কোয়ার একে যদি আমি 1-এর জায়গায় পাঠাই দিই, 1টাকে ভিতরে আনি, তাহলে দেখো কি হয়, সেক স্কোয়ার এ 1টাকে ভিতরে আনবো, 1টা প্লাস ছিল, ভিতরে আসলে মাইনাস হয়ে গেল, আর এই মাইনাসটা সমান সমানের অপোজিট সাইডে পৌঁছাই দিছি, এই জন্য প্লাস হবে। কি হবে? প্লাস হবে, তার মানে টেন স্কোয়ার এ, তার মানে এই সেক স্কোয়ার এ মাইনাস 1-এর পরিবর্তে লেখা যায় টেন স্কোয়ার এ। তাহলে এই যে সেক স্কোয়ার এ মাইনাস 1-এর, এই যে সেক স্কোয়ার এ মাইনাস 1-এর পরিবর্তে লেখা যায় টেন স্কোয়ার এ। তাহলে তুমি লেখো নিচে টেন স্কোয়ার এ রুট ওভার টেন স্কোয়ার এ। এই স্কোয়ারটা রুটটা কেটে দেয়, তাহলে ফ্রেশ লিখলে কি থাকে? ফ্রেশ লিখতে থাকে সেক এ প্লাস 1, এটা তো উপরেরটা লিখলাম, এই যে টান দিলাম, আর নিচে হতে টেন এ। এখন কি করবা? এখন করবা হচ্ছে লাভ থিওরি করবা। লাভ থিওরি মানে এইটার সাথে এইটা একবার নিবা, আবার এইটার সাথে এইটা একবার নিয়ে আলাদা করে দিবা। দেখো লাভের মতন হয়েছে, তাই বলছি লাভ থিওরি। ওকে, মানে সহজভাবে বোঝানোর জন্য এটা লাভের মতন হচ্ছে। দেখো সেক এ ডিভাইডেড বাই টেন এ, লিখবো যে সেক এ, এই যে সেক এ লিখলাম, এই যে ডিভাইড দেখছো, এইটা ডিভাইড, এই ডিভাইড, আর এই টেন এ, তারপর মাঝখানে সাইন কি প্লাস দিলাম, প্লাস
তারপর এখন কি হবে, সেম 1 উপরে 1 নিচে ডিভাইড আর tan a, এই তো। এখন একটা জিনিস লক্ষ্য করো যে sec a, আচ্ছা sec a প্লাস tan a এটা লিখলাম, আর এটা হচ্ছে সূত্র 1/10 কে লেখা যায় এই যে 1/tan a, এটাকে লেখা যায় cot a, মানে এটা হচ্ছে সূত্র স্টার্ট দেওয়া, এই দুইটা হচ্ছে সূত্র, মানে এই দুইটা আমার না জানলে আমি ম্যাথ পারবো না। মানে 1/tan a লেখা যায় cot a, এই জন্য আমরা 1/tan এর পরিবর্তে লিখলাম cot a লিখছি। এখন sec a ডিভাইডেড বাই tan a, sec a ডিভাইডেড বাই tan a, এখন এই sec রে লেখা যায়, sec a কে লেখা যায় cos a বাই sin a, cos a বাই না 1/cos a, sec মানে cos, 1/cos লেখা যায়, sec কে কি লেখা যায় 1/cos, 1/cos, sec a কে লেখা যায় 1/cos। তাহলে আমরা লিখতে পারি sec এর পরিবর্তে লিখতে পারি 1/cos a গেল। আর নিচে এই tan কে ভাঙানো যায়, এটা একটা সূত্র, মানে তিনটা, আর নিচে সূত্র ভাঙানো যায়, মানে tan a কে লেখা যায় sin a বাই cos a। ওকে, তাহলে এই tan এর পরিবর্তে লেখা যায় sin a ডিভাইড বাই cos a, আর এইটা তুমি এখানেই লিখে দাও cot a, যেটা আছে সেটা লিখে দিলা। এখন আমরা কি করব দেখো, এখন এই দুইটা ঠিক রাখবো, তাহলে ঠিক রাখলে 1 এই যে cos a ডিভাইড বাই cos, আর যেহেতু আমরা এইটাকে এই সাইডে লিখবো, তাহলে গুণ চিহ্ন দিব, কি চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিলে এই যে নিচে যেটা থাকবে সেটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, মানে উল্টায় যায়। মানে যখন তুমি এই 1/cos এর পর এই ডিভাইড বাই এরকে এটা ভাগ ছিল, এটাকে গুণ করছো, যখন গুণ করবা তখন এই নিচের এটা উল্টিয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে। বিপরীত কিভাবে হবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে এই নিচেরটা যদি নিচে কে ছিল cos a, এটা এখন উপরে চলে আসবে cos a, আর উপরে কি ছিল sin a, ও নিচে চলে আসবে sin a। ওকে, এখন দেখো এইটার সাথে এটা কাটাকাটি যায়, এটার সাথে এটা কি যায়, কাটাকাটি যায়। তো দেখো এইটার সাথে যদি এটা কাটাকাটি যায়, তাহলে এইখানে থাকে হচ্ছে 1/sin a প্লাস cot a। এখন এই 1/sin a কে লেখা যায়, দেখো 1/sin a, 1/sin a কে লেখা যায় cosec a, cosec a। তাহলে 1/sin a কে লেখা যায় cosec a, আর এখানে তো থাকে cot a, cot a দেখছো, cosec a cot a, এটা একটু সাজাই লিখতে পারো cot a প্লাস cosec a, এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এইটা হবে, এটা না সরি, এটা এখানে হবে তোমার cot a প্লাস cosec a, এইটাই। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড।